বাংলাদেশের প্রখ্যাত আলেম, প্রখ্যাত বক্তা, কোরআনের পাখি দেলোয়ার আল্লামা দেলোয়ার হোসেন ছাইদিকেও তারা আমৃত্যু কারাদণ্ডতে সেখানে তার শহীদী মৃত্যুবরণ করেন তিনি। এরকম একটা জালিম সরকারের অধীনে আমরা এই 17টি বছর অতিবাহিত করেছি। আমাদের কোনো বাক স্বাধীনতা তথা মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না। আমরা এরকম জলসায় এই 10 বছরে বা 15 বছরে আমরা আসলে আসতে পারিনি। আমাদের দাওয়াতও দেওয়া হয়নি বা কোনোভাবে আমরা আসতেও পারিনি। এরকম একটা জুলুমের মধ্যে আমরা ছিলাম। এরই প্রেক্ষিপটে 5ই আগস্ট, বিগত 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে একটি এই ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের মধ্য দিয়ে আমাদের একটা মত প্রকাশ বা বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। আমাদের দেশে এখন যত্রতত্র ধর্মসভা বা ইসলামী সভা অনুষ্ঠিত হচ্ছে, যার কোনো অনুমোদন বা পারমিশন নিতে হয় না। ধর্মপ্রাণ মুসল্লিরা আনন্দের সহিত আমাদের যে কালচার, এই ইসলামী জলসা আমরা করছি। সম্মানিত উপস্থিতি, আমি আগামীতে আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে। এই সরকার আগামীতে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করবে বলে আমরা বিশ্বাস রাখি। সম্মানিত উপস্থিতি, যেহেতু রাত অনেক হয়েছে, আমি বেশি কথা বাড়াবো না। আপনারা সবাই ইসলামী আলোচনা শোনার জন্য এখানে অধীর আগ্রহে বসে আছেন। আপনারা ইসলামী আলোচনা শুনবেন, ইসলামকে ধারণ করবেন এবং আগামী দিনগুলো ইসলামকে ধারণ করে ইসলামী পথে চলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি চকজেনার স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এর উন্নয়ন কল্পে আমি 10,000 টাকা অনুদান ঘোষণা করলাম, আমি দিয়ে যাব। সেই সাথে প্রধান অতিথির মহোদয়ের সঙ্গে আমার কথা হয়েছে, প্রধান অতিথি মহোদয়ের সঙ্গে আমার কথা হয়েছে, উনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ইফতেদায়ী মাদ্রাসা হেডমাস্টারের সাথে কথা বলে আপনাদের কি উন্নয়ন লাগবে, হয়তো 10 লাখ টাকার উন্নয়ন দিতে পারবে না, কিছু না হলেও একটু হলেও যে কাজ অন্তত 1 লক্ষ টাকার মতো কোনো কাজের একটা এস্টিমেট করে সে একটা কাজ করে দেবে, এটা আমাকে বলে দিয়েছে এবং বলার জন্য বলেছে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি একটা সংগঠন করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যার প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি সেই জিয়া পরিবারের জন্য দোয়া চেয়ে, আমার জন্য দোয়া চেয়ে, আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।